যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুল করেও তিনটি কাজ করবেন না। যদি করেন তাহলে মারাত্মক গুনাহগার হবেন, এবং যদি করেন তাহলে আপনার কন্যা সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যে সওয়াবের কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এই সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। কারণ কন্যা সন্তান একটা মানুষের জন্য, একটা বাবা মার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আল্লাহ পাক দান করে। কন্যা সন্তান এতটাই নিয়ামতপূর্ণ, যখন আল্লাহ পাক যার ঘরে পাঠায়, রহমত বরকত দিয়ে আল্লাহ পাক সেই ঘরটাকে পরিপূর্ণ করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি যখন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট থাকেন তখন কি করেন? আল্লাহ পাক বলেছিল, মূসা আমি যখন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট থাকি আমি সর্বপ্রথম তাকে একটা কন্যা সন্তান তার ঘরে পাঠিয়ে দিই। তার মানে এটা বোঝা যায় যার ঘরে কন্যা সন্তান আছে আল্লাহ পাক তার উপরে হয়তোবা কোনো এক সময় খুশি হয়েছিল, রাজি হয়েছিল, যার কারণে আল্লাহ পাক তার ঘরে একটা কন্যা সন্তান দান করে দিয়েছে। অতএব ভেবে নিতে পারি যে কন্যা সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমাকে দান করেছে। অতএব এই কন্যাকে কখনো অবহেলা করব না। প্রথম নম্বর কাজ হলো, এই কন্যা সন্তান যাদের ঘরে আছে এই কন্যা সন্তানকে আমরা অন্য কোনো পর পুরুষের কোলে দেব না। একবারে নবজাতক হলে সে বিষয়টা ভিন্ন, কিন্তু যখন আপনার সন্তান একটু বড় হয়ে যাবে, 3 বছর 4 বছর 5 বছর 7 বছর বয়স যখন হয়ে যাবে, এই কন্যা সন্তানকে কোনো পর পুরুষের কোলে দিবেন না। কারণ মানুষ, কিছু কিছু মানুষের চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার থেকেও নিকৃষ্ট। বর্তমান সময়ে আপনারা দেখেছেন ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত কিন্তু কিছু কিছু মানুষের হাতে নিরাপদ নয়। অতএব আপনার সন্তানকে সবসময় লজ্জা, শালীনতা শিক্ষা দিবেন। অন্য কোনো পরপুরুষের কোলে আপনি বসাবেন না। এতে কি হবে? সে হোক ভালো, কিন্তু আপনার কন্যা সন্তানের লজ্জা শরম নষ্ট হয়ে যাবে। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, নবীজি বলছে লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আপনার সন্তানের কিন্তু লজ্জা শরম ভাঙতে থাকবে। অতএব ছোট্ট থেকেই আপনি তাকে লজ্জা শিক্ষা দিবেন। এটা হলো ঈমানের একটি অংশ, এটা আপনাকে শিক্ষা দিতে হবে। কন্যা সন্তান কোনো পরপুরুষের কোলে দিবেন না, বসাবেন না। সোফায় বসে আছে, আপনি তার কোলে আপনার কন্যা সন্তানকে বসাবেন না। 2 নম্বরে, এই কন্যা সন্তানকে যখন বাহিরে পাঠাবেন তখন আপনি তাকে একা একা ছেড়ে দিবেন না। স্কুলে যাক, মক্তবে যাক, মাদ্রাসায় যাক, যেখানে যাক না কেন, আপনি তাকে একা ছেড়ে দিবেন না। আপনি নিজে তাকে রেখে আসবেন, আবার আসার সময় তাকে নিয়ে আসবেন। এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। নবীজি বলছেন, কন্যা সন্তান যখন কারো জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তানের বাবা এবং আমি নবী একই জান্নাতের মধ্যে থাকবো। তার মানে কি জন্ম হলেই নবীজির সাথে থাকবে? বিষয়টি এমন নয়। তাকে সম্পূর্ণভাবে দায়ভার গ্রহণ করতে হবে, তাকে ভরণ পোষণ দিতে হবে, তাকে উপযুক্ত পাত্রস্থ করা পর্যন্ত তার কাছে লালিত পালিত করতে হবে এবং সঠিক ব্যবহার তার সাথে করতে হবে। আজকে আমাদের সমাজে ছেলের সাথে যে ব্যবহারগুলো আমরা করি, মেয়েদের সাথে সেই ব্যবহার করি না। ছেলেদেরকে যত ভালোবাসি, মেয়েদেরকে আমরা সেরকম ভালোবাসি না। অতএব একটা মেয়ে সংসারে, বাবার সংসারে থাকার পরে অবশ্যই বাবার উপরে দায়িত্ব হবে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত